আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আগামী 7 এবং 8 মার্চ ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যের 3টি স্থানে আমবাসা, খোয়াই এবং উদয়পুরে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের জেলা ভিত্তিক সেমিনার। 16 ফেব্রুয়ারি সোমবার 2026 ইংরেজি আমবাসা টাউন হলে ধলাই, উত্তর এবং ঊনকোটি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক সেমিনার। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ তথা তফসিলি নেতা অলোকেশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা সুধন দাস, রতন ভৌমিক সহ পঙ্কজ চক্রবর্তী, নিরোধ সাহা, অঞ্জন দাস, জীবন মোহন ত্রিপুরা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। তো পুরো রসটাকে নিংড়ে না আনা যায় ততক্ষণ যন্ত্রের মধ্যে ঢুকিয়ে ওই আগের রস বের করে নেয়। শ্রমকে লুট করো মুনাফার জন্য। এই সভ্যতার শেষ সীমাকে অতিক্রম করছে আজকে সাম্রাজ্য। আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে নয়া উদার অর্থনীতি। একদিন বগল বাজিয়ে বলতো যে এইটাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আজকের বৈশিষ্ট্য হচ্ছে যে নয়া উদার অর্থনীতি সে বিপদের মধ্যে পড়েছে। প্রচুর টাকা আছে, আমি সেই টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি, বা প্রচুর টাকা আছে আমি ভল্টে রেখে দিয়েছি, প্রচুর টাকা আছে আমি খাটের তলায় রেখে দিয়েছি। সেই টাকাটা পুঁজি? আমার উত্তর দিতে হয় না যে ওই টাকাটা পুঁজি না। টাকা যখন বাজারে খাটানো হয়, অনেকে বলে না টাকা টাকা নেই, টাকা যখন বাজারে খাটানো হয় তখন সেটা পুঁজিতে রূপান্তরিত। পুঁজির আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে জমাট বাঁধা শ্রম। গতর খাটায় শ্রমিক, কুলি, মজদুর কারখানায় মাইনে পায় দিনের শেষে অথবা মাসের শেষে। সেভাবে এটাই আমার মাইনে, গতর খাটানোর এটাই আমার পারিশ্রমিক। একচেটিয়া পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত। এইটার যদি আবিষ্কার না হতো তাহলে পুঁজিবাদ একদিন নিকেশ হয়ে যেত, খতম হয়ে যেত। তাহলে এইটাকে অবলম্বন করে, তাকে ব্যবহার করে, তার সৃজনশীলতার মধ্যে দিয়ে উৎপাদনশীলতা এবং লাভের অংশকে আজকে পুঁজি বাঁচাতে চাইছে। কিন্তু মানুষ ছেড়ে কথা বলতে চাইছে না, মানুষ প্রতিবাদ করছে। গোটা পৃথিবীতে প্রতিরোধ হচ্ছে, এক মেরু আর নেই যে আমেরিকাই শেষ কথা বলবে। এখন বহু প্রতিবাদের মেরুর জায়গা একসঙ্গে কতগুলো দেশ মিলে সেগুলো তৈরি হচ্ছে। যে শ্রমটা দিচ্ছে তার মূল্য সে পাচ্ছে না, তার একটা অংশ পুঁজি হয়ে মালিকের কাছে ঢুকছে। তাহলে তার শ্রম পুঁজি হচ্ছে, তাহলে ওই পুঁজি বড় হচ্ছে স্তরে স্তরে স্তরে। তাহলে সেই পুঁজিটাকে সেজন্য বলা হয় যে জমাট বাঁধা শ্রম। আমরা যে ব্যবস্থায় এখন আছি, পুঁজিবাদী যদি ব্যবস্থা হয় তাহলে পুঁজিবাদী ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে পুঁজি। তার গায়ে রক্ত থাকুক, তার গায়ে বিষ্ঠা থাকুক, এই পুঁজি নিয়ন্ত্রণ করে পুঁজিবাদী ব্যবস্থাকে। বিশ্ব পুঁজিবাদী যে সাম্রাজ্যবাদী অবস্থা, সেই অবস্থায় হচ্ছে সমস্ত সভ্যতার যে সীমা, সেই সীমাকে অতিক্রম করে যাচ্ছে। শুনলেন না, রাত্রি 2টোর সময় একটা দেশের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির স্ত্রী তাকে তুলে নিয়ে যাচ্ছে। এটা যদি দাদাগিরি না হয় তাহলে কোনটা দাদাগিরি? গোটা পৃথিবীকে লুট করবার জন্য যে সাম্রাজ্যবাদের দাদা, মার্কিন সাম্রাজ্যবাদ,
সভ্যতার সমস্ত সীমাকে অতিক্রম করছে মানুষকে শোষণের ক্ষেত্রে। আপনি যখন একটা আখের রস কিনতে যান, দোকানদার দেখবেন একটা আখ ঢোকায়, প্রথমবার আখ ঢোকায়, রস বেড়ে আখটাকে ডাবল করে, আবার রস বেড়ে। তাহলে যাই হোক না কেন, পৃথিবীতে মানুষ কি আছে? 90% মানুষ তারা দুর্দশায় আছে, তারা ক্লান্ত, তারা অবসন্ন, তারা যন্ত্রণার মধ্যে আছে। আপনি দেখছেন এখানে বিজেপি আছে, আপনি দেখছেন কোন জায়গায় কংগ্রেস ছিল, সে জায়গায় বিজেপি। 1848 সালে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ইস্তাহার লিখেছে। গোটা বইয়ের কোথাও সাম্রাজ্যবাদ কথাটা ছিল, কিন্তু বইটার শেষে একটা বাক্য ছিল, দুনিয়ার মজদুর এক। কেন দুনিয়ার মজদুর এক? তখন বোঝা গেল যে দুনিয়ার লুটেরারা এক হওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করছে। তাদের মোকাবিলা করবার জন্যে দুনিয়ার মজদুরদের এক হতে হবে। লেনিন সাম্রাজ্যবাদ কথাটা প্রথম তাকে সংজ্ঞায়িত করলেন এবং উনি বললেন যে সাম্রাজ্যবাদ আসলে হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে। তাহলে পুঁজিবাদ একটা ব্যবস্থা কার উপর দাঁড়িয়ে আছে? পুঁজির উপর। আমাদের দেশটা কি মোদি চালায় না ট্রাম্প চালায়? আমাদের দেশে যুদ্ধ হয়, এবার পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধ থামিয়ে দিল ট্রাম্প। যুদ্ধ লাগানো, যুদ্ধ থামানো ট্রাম্পের উপর, আমেরিকার উপর। আমার দেশে সামগ্রী বিক্রি করার জন্য সে ট্যাক্স বাড়িয়ে দিল 50%। যদি রাশিয়া থেকে তেল কিনে, আমেরিকা থেকে কিনতে হবে। আমেরিকা থেকে কিনলে ট্যাক্স কমিয়ে এটা করেছে 18%, বাড়িয়ে 18% করেছে। 18% কেন? এর আগে তো 3.5% ছিল, তো এটা এখন তারপরও এত। আর আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশেও কোনো ট্যাক্স ছাড়াই সে দেশের জিনিস বিক্রি করতে পারে। কোথায় নিয়ে যাচ্ছে? এছাড়া করেছে বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি। আমেরিকার উৎপাদিত সামগ্রী আমাদের দেশে বিনা ট্যাক্সে আসতে পারবে, আর সেখান থেকে আসবে। তারা কত পায়, সাবসিডি পায়। সে দেশের উৎপাদিত সামগ্রী বিক্রি করার জায়গায় নেই, ভারতকে দখল করতে হবে, ভারতে ঢুকবে। এখানকার কৃষকরা উৎপাদিত ফসল কিভাবে বিক্রি করবে? এখানে তো সরকারের পায় না, সাবসিডি পায় না। সার ওষুধের দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়ে, কৃষকের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, তো উৎপাদিত ফসলের দাম বৃদ্ধি। ন্যূনতম দামের জন্য কৃষকরা লড়াই করছে, ফসলের দাম পাচ্ছে না। এখন তো আরো মার খায় আমাদের উৎপাদিত ফসল, আমাদের এই সামগ্রী, আমাদের রাবার, সবকিছু চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তাই আজকের দিনের এই সাম্রাজ্যবাদের যে ষড়যন্ত্র, আক্রমণ, চক্রান্ত, আমাদের দেশ তার সঙ্গে আমাদের দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়ে অগ্রসর হচ্ছে, এই সম্পর্কে আমাদের সচেতন হয়ে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.